করে ফেলে দাও, আমি এই পদরে মধুর হরিনাম কখনো পরিত্যাগ করব না। আর আপনি যদি হরিনাম করতে বাধা দেন, পরে জুম করে বাধাই যেত বিশ্বাসের হরিনাম, তাহলে আপনার শরণাগতি যে কথায় রইল। কিভাবে শরণাগতিতে থাকবে? দুঃশাসন বললেন, দুর্যোধন দুঃশাসনকে বললেন, তুমি এর কাপড় টেনে তুলে দেবে। এই রাজসভায় তাকে তুমি অপমান, বড় ভাই আদেশ করলেন আর ছোট ভাই কি করলেন? বলতে দেরি কাপড় খোলা আরম্ভ করলেন। এখানে কারা? দুর্গতির 5টা গন্তব্য স্বামী, তার মধ্যে বড় বড় যোদ্ধা অর্জুন, ভীম, প্রায় যোদ্ধা, পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কুন্তী দেবী, মাদ্রী দেবী, ধৃতরাষ্ট্র, সকলেই চতুর্দিকে, আরো কিছু, এবং ভক্ত শ্রেষ্ঠ বিদুর। তার কাপড় ধরে খুলে ধরো। দুর্গতির মনে মনে একটু অহংকার ছিল, আমার 5টা গন্তব্য স্বামী আছে, এক এক স্বামী বড় বড় এক একটা যোদ্ধা, আমাকে কেউ এই সভায় অপমান করতে পারবে না। যখন টেনে টেনে কাপড় একটু পর একটু খুলে ফেলছেন, দেখলো যে তার পঞ্চস্বামীও তাকে রক্ষা করতে পারছে না। তারপরে আবার তার মধ্যে আরেকটু অহংকার হলো, আরে গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্মদেব, এরা থাকতে কি আমার একটু করবে? এতটা পাবে? নির্মম ভাবে কাপড় খুলে দিয়েছে, রক্ষা পাচ্ছে। তারপরে কি করলেন? যখন দেখলেন দুটো শরণাগতি নষ্ট হয়ে গেল, এক হাতে কাপড়দের বলছেন, প্রভু তুমি রক্ষা করো। এক হাতে বলছেন, শরণাগতি নাই এক হাতে, আর এক হাতে কোথায় ধরেছেন? কাপড়ের ধরেছে নিজে। যখন দেখছে মাত্র আর একটা অভ্যাস আছে, এটা খুললে আর কিছু তখন কি করলেন? তখন কি করলেন? হাতটা উঠে বললেন, শঙ্কর মধুসূদন বিপদ বঞ্জন হরি হরি গৌর হরি। তখন ভগবান আর থাকতে বললেন না। ভগবান এদিকে দুঃশাসন কাপড় টানছেন, আর এদিকে ভগবান তারে দুর্গতির কাপড় কাপড় বেঁচিয়ে দিচ্ছেন। টানতে টানতে দুঃশাসন ক্লান্ত হয়ে গেল, দুর্গতির এক প্লেস কাপড় আর নাকি। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, কতটা উপলব্ধি করেছি। এই জন্য একটা কথা আছে, কোয়ালিটি ভালো কিন্তু কোয়ান্টিটি দরকার হয়। বেশি লোকের দরকার হয়, যদি শ্রোতা কোয়ালিটিবান হয় তাহলে 2-1 যথেষ্ট। এত লোকের দরকার হয়। এত লোকের দরকার কাদের? 5,000 লোক এলে 2টা করে 10,000 টাকা আমার পকেট করবো। 500 লোক এলে একটা করে 500 টাকা পাবো না। যখন সর্বস্ব হারা হয়ে রাজ্য ত্যাগ করলেন, সব কিছু ত্যাগ করে একটা লেন্টি পরে কোথায় গেলেন? নমিশনে, যেখানে প্রথম অধিবেশন হয় ভাগবত। সমস্ত ভারতবর্ষ থেকে সমস্ত শ্রোতারা, মনি ঋষিরা, এমনকি দ্বাদশ মহাজনে চলে আসলে, চতুর্সেনা চলে আসলে। আজ ভগবানের কথা হবে, আজ ভাগবতের অধিবেশন হবে, আমরা সেখানে যাব। সেখানে বিধান চাইলে, বিধান কি বিধান?
আমার সপ্তকাল মাত্র আয়ুষ, আমার আয়ুষ্কাল মাত্র সপ্ত দিবস, মাত্র 7 দিন আমার আয়ুষ্কাল। আমি কি মরবই? আমি কি করব? আপনি কোনো বিধানই পাচ্ছেন না। তাই আমি ভাগবত নিবেশনে যাই, সেখানে ব্যাসদেব উপস্থিত হবে, তার কাছে বিধান চাই। তখন সুখদেবের কোনো কথা নেই। সুখদেব রেডি আছে। সুখদেব কি বলছেন? তার মা, তার বাবা ব্যাসদেব বলছেন, হে সুখ, তুমি তাড়াতাড়ি তোমার মা গর্ভের থেকে তুমি বেরো। যদি তোমার মা মারা যায়, তোমার মাতৃহত্যার অপরাধ হবে, নারী ঘাতী অপরাধ হবে। আমি যেতে পারি একটা শর্তে, তুমি বলো আমি পৃথিবীতে ভূমিষ্ঠলের মায়াকে আমাকে কখনো যেন স্পর্শ করতে না পারে। শর্ত দিলেন পিতাকে, আমি পৃথিবীতে যেতে পারি, এই পৃথিবীর কোন মায়া যেন আমাকে আক্রান্ত করতে না পারে, আমি যেন মায়া মুক্ত হই, আমি যেন মায়া মুক্ত হই, মায়া যেন আমাকে কোনদিন স্পর্শ করতে না পারে। পিতা বললেন, তথাস্তু, মায়া কখনো তোমাকে স্পর্শ করবে না। তিনি অর্থাৎ ভাগবত যে বর্ণনা করবেন, কার কাছে? সেই শ্রোতা এখনো সৃষ্টি হয়নি। দৈবরাম বিচিত্রগতি। ওইদিন সুখদেব, ওইদিন পরীক্ষিত মহারাজ যদি ওই সাধকের গলায় যদি মৃত সর্প না দিতেন, সাধকের পুত্র তাকে যদি অভিশাপ না দিতেন, আজ এই জগতে ভাগবত প্রকাশ হতো না। নিতাই গৌর। দেখে অনেক মনি ঋষিরা, শ্রোতারা বসে, একদিকে ঋষিবর্গ, আরেকদিকে দ্বাদশ মহাজন, আরেকদিকে চতুর্সেন, একদিকে পিতা ব্যাসদেব, আরেকদিকে সুত গোস্বামী, মধ্যাসনে পরম ভাগবত শ্রোতা কে পরীক্ষিত বসা। উলঙ্গ, একটু নেংটি করো, লজ্জাটা একমাত্র নিবারণ করার জন্য কাপড়টা পরছেন। যিনি শ্রোতা, তিনি সামান্য মায়ার আবদ্ধনে আছেন, নেংটিটা পড়েছেন। আমি রাজা, আমি যদি উলঙ্গ থাকি, লোক আমাকে খারাপ বলবে, উনি নেংটিটা পড়েছেন। আর যিনি শ্রোতা, তিনি একবারে দিগম্বর, মায়া মুক্ত, তার শরীরে কোনো সুতো বসলেন কিভাবে? বজ্রাসন। 2 হাত দিয়ে লজ্জাটাকে ঢেকে দিয়েছেন। পিতা ব্যাসদেব ব্যাসাসনটা ছেড়ে দিলেন, সেই ব্যাসাসনটা ছেড়ে বসল সুখদেব, তাই এর নাম হলো সুখাসন। এই মনে হয় এই অর্থ সবার মধ্যে সবচেয়ে বড়। প্রশ্ন করলেন, আমি অভিশাপগ্রস্ত, আমি অপরাধ করেছি, মাত্র সপ্তকাল, আমার আয়ুষ্কাল হলো 7 দিবস। এখন আমি হোম করবো না, যজ্ঞ করবো না, কি করবো? কিসে আমি পরিত্রাণ পাই? জাস্টিস সুখদেব রায় দিলেন, তুমি ভগবত কথামৃত, ভাগবত কথামৃত শ্রবণ করো। আরম্ভ করো। জাস্টিসকে সুখদেব, ইনি জাস্ট তার বিচারের কথা বললেন। কি বিচার? চৈতন্য চন্দ্রের দয়া কি করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। পৃথিবীতে যত ধর্মই করো না কেন, যত আচরণই করেন না কেন, ভাগবত কথামৃতের নির্দেশ এমনই সুমিষ্ট, এত উচ্চ অধিকার, এত সিদ্ধান্ত, এত নির্দেশ আর কোন শাস্ত্রে নেই।
আজ ভাগবত এসেছে বলে গলায় মালা দিছ, আর ভাগবত এসেছে বলে নাট মন্দির, আর ভাগবত এসেছে বলে জায়গা জায়গায় কীর্তন, জায়গা জায়গায় সাধুর সঙ্গ, যাহা কোন কালে কোন যুগে কেউ দিতে পারেনি। চৈতন্য চন্দ্রের দয়া বিচার, বিচার করিলে চিত্তে পদে চমৎকার। যে বিচার আমাদের মধ্যে রায় দিয়েছেন, সে রায়টা হলো একমাত্র ভগবানের কথা, একমাত্র ভাগবতীয় কথা তুমি শ্রবণ করো। আরো তো চারটা বেদ ছিলেন, 18টা উপনিষদ ছিলেন, 508টা বেদান্ত সূত্র ছিলেন, সংহিতা ছিলেন, উপনিষদ ছিলেন, মহাভারত ছিলেন, রামায়ণ ছিলেন। কোন গ্রন্থের রায় দেয়নি, দিয়েছে কোন রায়? ভাগবতের রায় দিয়েছে। যা ভাগবত শ্রবণ করো। ভাগবত বলছে কি? মানব জীবনের আত্মকল্যাণের ধর্মের কথা বলছে ভাগবত। আমি সেই কথা তোমাকে বলছি, তুমি শোনো। যাহা আমি পরম্পরা ধারায় আমার পিতা ভেষদেবের মুখে আমি মাতৃগর্ভে থেকে শ্রবণ করেছি, অর্থাৎ নিগুড় তত্ত্বের কথা, যাহা কেউ কখনো শুনতে পায়নি।